ওটার মাঝখান দিয়ে হাইটা গেলেও শান্তি বেটা। আর ওখানে তো সব কিছুর দাম কম বেটা, সস্তা। আমরা ইচ্ছা মতো জাঙ্গা জুতা সব কিনতে পারবো কম দামে। কি রে শুভ, এত হঠাৎ করে হট হয়ে গেল কি? তুই জীবনে ফকিরনি দেখছিস না? ফকিরনি অগলে তুই যদি বলস খান, এত নগদে বই যাইব। যদি বলো যে বসেন, নগদে হুতি যাইব। এত হচ্ছে আমার দেখাই জীবনে সবচেয়ে বড় ফকির। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। এই কাবিলা, এই কাবিলা, তুই নাকি কক্সবাজার যাইতে আসো? কি হাবু বললো এবার নাকি প্রোগ্রাম আছে কক্সবাজারে, ওই নাকি সবাই দাওয়াত দিয়েছে। শোনা কথা কীর্তন লাফালাফি করো। ইবা আম করে দাওয়াতে না দিছে, এ থেকে আম করে বলছে নি, আম করে লই যাইবো, টিকিট দিব, খানা খাওয়াইবো, থাকার ব্যবস্থা করবো। আরে এগুলো ওই বলতে যাবে কে? মোরা মুগর খরচে যাবো, মুগর খরচে যাইয়ে থাকবো, ওর প্রোগ্রাম দেখবো, ঘুরে ফিরে চলে আসবো, সমস্যা কোথায়? বাবালা কাবিলার টে এত কোত কথায় না। এবার যেতে ছাদের মধ্যে নাচছে হেতে ইগারে যায় ফাও দেখি আসুন, কোনো সমস্যা নাই। আরেকটা কি কামড়ায়নি, এবারে দেয়াল নাই কক্সবাজার পর্যন্ত যাই কাবিলা তো হাগল হয় না। আর এবার যদি আরো যদি ফাউল হয়ে যায় তাহলে আমি যাইতাম হারি, কোনো সমস্যা নেই। বলো কি বেটা, তুই ফাও যাবি কে? তুই তোর টাহায় যাবি, মোরা সবাই টাহায় যাবো, যাইয়ে ঘুরে আসবো, সমস্যা কোথায়? চল, কতদিন দিলে বেটা কোথাও যাই না, সেই গত বছর তখন নোয়াখালীতে গেছি, তারপর তো বাসায় বইয়ে দিয়েছি। চল সবাই মিলে একটু কক্সবাজার ঘুরে এসি, মজা লাগতো। চল। আরও কিন্তু কক্সবাজার খুব যাইতে মন চাইতেছে। আমি যদি একবার যদি এবার কক্সবাজার যাইতাম হারি রে, এবারে লই যদি সমুদ্রের পাড়ে বসি না, আধা ঘন্টা যদি রোমান্টিক আলাপ করি, এবার পুরো আর হয়ে যাবে। তুই চাইস এখন তুই যাইতেছো কি যাইতেছো না সেটা বলো, তুই অন। আমি তো অন আছি, হিগুনো অন আছি কিনা দেখ, হিগুনো তো টিয়ার কথা কইলেই কোনো অফ হয়ে যাবে। আরে বেটা সব কিছু ম্যানেজ হয়ে যাবে, তুই আওয়াজ দিতে আছি সবাই মোরা কক্সবাজার যাইতে আছি না? শিওর? হ্যাঁ শিওর। আর এবারে কাবিলা, এ বেটা সবাই তো রাজি। মুইও কক্সবাজার যাইতে আছি, তুইও যাইতে আসো, হাবু ভাইও যাবে, পাশা ভাইও যাবে, সবাই যাচ্ছি। আসলে বেটা বহুদিন দূরে কোনো হানে যাই না, সেই কবে নোয়াখালী গেছিলাম। চল ঘুরাই একটু ভিজা বুঝা এলাম, শয়তানি করে এলাম। তাহলে তো হইলো বন্ধু সবাই মিলে কক্সবাজার। ইয়েস তাই ভালো হইতো কক্সবাজার না গিয়ে থাইল্যান্ড যাইতে পারো। আরে হ বেটা, ফাকেট যাইতাম, ফাকেট গিয়া বিচের মধ্যে ঘুরতাম। আরে বেটা ফাকেট ফুকেট একই কথা। ফাকেটের বিচের মধ্যে হাজার হাজার মায়া ছোট ছোট জামা কাপড় পরে ঘুরে, বালির মধ্যে গড়াগড়ি যায়, রোদ লাগায় গায়ে বেটা। আমরা জাঙ্গা পইরা অগপাশে শুইলাম, ঘুমাইলাম, গড়াগড়ি গেলাম, যা ইচ্ছা তাই করলাম। ওইখানে একটা রাস্তা আছে, কি জানি নাম মনে করতে পারতাছি না। ওই রাস্তার দুই পাশে লাইন দিয়ে সবাই খাড়ায় থাকে, ওটার মাঝখান দিয়ে হাইটা গেলেও শান্তি বেটা। আর ওখানে তো সব কিছুর দাম কম বেটা, সস্তা। আমরা ইচ্ছা মতো জাঙ্গা জুতা সব কিনতে পারবো কম দামে। কি রে শুভ, এত হঠাৎ করে হট হয়ে গেল কি? তুই জীবনে ফকিরনি দেখছিস না? ফকিরনি অগলে তুই যদি বলস খান, এত নগদে বই যাইব। যদি বলো যে বসেন, নগদে হুতি যাইব। এত হচ্ছে আমার দেখাই জীবনে সবচেয়ে বড় ফকিরনি। এই বেটা ভালো কথা কইলাম তো গায়ে লাগাইলি না। ভালো কোনটা বলছেন আপনি? এটা নিয়ে ভালো কথা। আপনার যে লোক নিচে চা দোকানে চা খাইতে যায় হকেটে থাকে না হাসটিয়া, আমরা লইতেছি কক্সবাজার, এটা তো আপনার 7 জন্মের ভাগ্য। আপনি হেটা বাদ দিই আমনন করতেছি আপনি থাইল্যান্ড যাবেন কেন? থাইল্যান্ড জীবনের চোখে দেখছেন নি আপনি? এই পাশা ভাই, মনে একটা কথা কন তো, এই থাইল্যান্ড নামে যে একটা দেশ আছে, এটা আপনি জানেন কেমনে? আপনি ছিলেন কাশিমপুর, এই থাইল্যান্ড সম্পর্কে আপনি এত কিছু জানেন কেমনে? আরে বেটা ওইখানে আমার ভাই ব্রাদার আছে, ওরা স্পার ব্যবসা করে। কোনায় ব্যবসা করে? থাইল্যান্ডে জেলের ভিতরে? জেলে করবো কা, বাইরেই করে। দাদু কিসের ব্যবসা করে বললেন? স্পার কাপ বা বানায় দেওয়ার ব্যবসা। স্পার ব্যবসা? হ্যাঁ দাদু তাহলে আপনার ভাই বেড়াদেরকে বলেন আমাদেরকে যেন ওইখানে একটু নিয়ে যায়, আমার গাড়া একটু মানাইয়ে দেবে। দেখছস ইগে হয়েছে আরো সবচেয়ে বড় ফকিরনি। শুভ তোর আমি বারবার মানা করছিলাম, তুই আর আমি মিলে একত্রে কক্সবাজার যাই, ভরপুর এন্টারটেনমেন্ট করে চলে আসতে দিতাম। এই দুজন ফকিরনির যে লই যেতেছস, কক্সবাজার গেলে কোন কোন বিপদ হইব আমি কিন্তু কিছু জানি না। যদি কোনো বিপদে পড়ি তখন কারণে চিনি না, এই কই দিলাম। এই আপনারা এরকম তোর মানুষকে কেন? এটা তো অদ্ভুত ডাবের পানি ন, ইয়ারলে তুমি চাঁদে লই যাও, নাইলে তো জীবন অ্যাডভেঞ্চার একটু মিস করবা। আমার এসব অদ্ভুত ডাবের পানি খাইতে হবে না। এই যে মিস করবা কিন্তু। মিস করব। সাইও সমস্যা নেই, আমি এখন যাব। কোনায়? আপনি সবসময় বেশি বেশি পাইবেন। তো বেশি বেশি তো করতে হবে, কম কম কোনো কিছু করে লাভ আছে? আমি এখন যাই। কোনায়? কক্সবাজার না, বাসায়। তাহলে চলো আমি যাই। চল বাসায়? হ্যাঁ তো সমস্যা কি, গেলাম। মানে
আচ্ছা তোমার আম্মা লোকে কি আর কেন পরিচয় করে দিবা না? না কিলে তোমার আম্মাকে হিডি বাইর করে দিব? দিতে পারে। আচ্ছা আন্টি তো আজকে যে পারমিশনটা লই আসি, আন্টি আপনি মেয়ের সাথে আমি কক্সবাজার যাচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। পাগল নাকি? অবশ্যই পারবেন। পাগল হইলে কি কোনো বলে এসব কাম করেনি? চুপ থাকেন, আপনি একটা ফাজি। কট্টুক অনেক। এরো এরো ইভা নো নো তুই আর কক্সবাজার লই না আলাদা আছে, কিন্তু তুমি হাসিও না প্লিজ। এই যে তুমি হাসতেছো না, এই আস্তে আস্তে কিন্তু বুকে টান দিতেছে কিন্তু। মানে ইভা এরো এরো হাসিও না প্লিজ, আমি তোর বলতেছি হাসিও না। আচ্ছা ঠিক আছে, আসবো না, গেলাম। তাহলে হাসিটা থামাই যাও। বাই বাই। তাহলে কিন্তু যাইতেছি কিন্তু। কি দেখা যাক। ভাইয়া ওইটা নাই? কোনটা? এই বেটা বেয়াদবি করস, তোরে তো কক্সবাজার নেওয়া যাইব না। তোরে নিয়ে গেলে তুই সিনিয়র গুলোকে বেয়াদবি করবি, মালমুল খায়া। তোরে নেওয়াই যাইব না। এই কাবিলা কাবিলা, কে রে ছিল? আরে বেটা দেখা যায় শিমুল আমার সাথে বেয়াদবি করে। আরে বাবার এখন আস্তে কথা বলেন না, কি সেম দামরার মতন ছিলেন আর কিলে। আরে আমরা যে কক্সবাজার যাইতেছি ওইখানে কি ওইটা পাওয়া যাবে না? এটা আমারে জিগায়। কোনটা? ওইটা। আরে ভাইয়া কিচ্ছু করিনি, আজ দুষ্টামি করছি ভাইয়া। আবার মিথ্যা কথা কস। বেটা আমি টাইমলি বিয়া করলে তোর মতো পোলা থাকতো, তুই আমারে জিজ্ঞাস ওইখানে ওইটা পাওয়া যায় কিনা। এই ঘরে তো আমিও আসছিলাম, হাবু ভাইয়া ছিল, শুভ আসছিল। ঠিক আছে, কারো কাছে কথা জিজ্ঞেস করে না, ঘুরে ফিরে আপনার কাছেই কথাটা জিজ্ঞেস করছে। মানে নিশ্চয়ই হেলেন আপনার কানেকশন আছে, ইয়েলে বলছি আপনারে। না নাই, ওর খালি আমার ভাই ব্রাদার আছে। ওই তো আপনি তো বলেন সব কথা, ভাই বেড়াদার আছে হুইনছি, এটালে তো আপনারা বলছে তাই না? আর তোরা কক্সবাজার খেলে যেতেছে। আর ওই আমরা বেগুনে মিলে কক্সবাজার যাইতেছি না, তো আজ যেতাম না। কবে যাইতেছিস তুই? তোরা কার্ডটা লিতেছে কক্সবাজার। সামনে লো যেতেন না রে। হ্যাঁ, আরেকে হাগলা কুত্তা কামড়াইছে নি, তোরাই কক্সবাজার লই আরেক বিপদ ঘটাই কেন? ভাই আর নেলো দুষ্টামি করেন কে? তুই কি আর বিয়ে লাগুছি তোর লগে দুষ্টামি করুম? কাবিলা ঠিকই কইছে, তোরে কক্সবাজার নেওয়া যাইব না। তোরে নিলে তুই আমগোর সাথে বেয়াদবি করবি, মালমুল খায়। আচ্ছা থাক দাদু। আরে ভাই আপনি এরকম সাথেন কি আনলাম? আবার কথা বলস তুই, তোরা যেটা বলছিস সেটা শুনবি। তুই কোনো কক্সবাজার যাইতে এত্তি না, ডাকার মধ্যে থাকবি, ঘরেটা পাহারা দিবি। আর ঘরের জিনিস যদি এক সুতাই এনতো নিয়ে আনে নড়ে, তোরে কিন্তু সুতাতে হাসে মারি এলাম কিন্তু শিমুল। থাক দাদু, আমরা সবাই যেহেতু কক্সবাজার যাইতে আছি, ও যাবে আনে, ছোট মানুষ একটু আনন্দ ফুর্তি করবে আনে, সমস্যা নাই। আরে বেটা দেখতাছস না বেয়াদবি করতাছে, আর বেয়াদবি করবে না দাদু। আবারও কালুতি করো ওর পক্ষে। এই দামরা শতান, তুমি কথা বেশি বলিও না, চুপ থাকো তুমি। আর তুই সত্যি রাইতের কটা বাজে অন সিনিয়রকে সামনে বই ঠ্যাঙের মধ্যে ঠ্যাং উঠাই টেবিলের মধ্যে হাতুটা আড্ডা দিতেছো কেন? যাই হোক যা যা। আপনারা বেগুন মিলিয়ে এনে কথা কইলে ঘুমামু কেমনে? ওই বেটা তোরে কাবিলা যাইতে কইতেছে না, যা। আপনি এরকম সাথেন কি আনলাম? তাহলে তো বকতে যা। থাক। হ্যাঁ ভাই আজ যেতাম না। তোরে যাইতে বলছি নি শিমুল, যা। আর যদি দেখছি রাইতে বেলা টিভি সারি জোরে জোরে টিভি সারি টিভি শুনছস, তোর কিন্তু খবর আছে। এইদিন রাত্রে বেলা টিভি মিউট করে দেখতেছিলি, আর কান মিউট হয়ে গেছে, কি শব্দ কানে এসছে শুনি না? যা ওঠ। ভাই ওই কাবিলা ওরে যাইতে কও। যা হুতি যা যা যা। আচ্ছা আমি পরে দেখবো আসতা। আর তুই হচ্ছে দামড়া শতান, শিমিল হচ্ছে তোর গিরার বয়সী হলা, ইয়ে কি তোমার বন্ধু লাগে? যে কথা নিজে মুখ দিয়ে বলতে পারো না, শিমিলের রীতি বলো কেন? এবার কি উল্টো পাল্টা কথা বলতে হচ্ছে? এরা সাড়ে কই দিলাম, লই যেতেছি ঠিকঠাক ভাবে যাইবা সুন্দর। এই বেটা দেখছস কাবিলা, শিমুল আমার সাথে হাত দিয়া বেয়াদবি করে। এরো শিমুল ঘুমা, একবার যদি নরস তোর কিন্তু হিসাতে হিডু। ঠিক তো হতেই না রয়েছে ভাইয়া। আরে বেটা বেয়াদবি করছে। এই শিমুল ঘুমা, হাত দিবে তুমি কেমনে করে? অনেক জিগা কেমতে করে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।